বলছি, আপনি মানুষটাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে দেখুন না। পারবো না, মনি তো ছোটবেলা থেকে মানুষ করেছে, ভালোবেসেছে। মনি যেটা চায় তার বিরুদ্ধে তো যেতে পারবো না, তাই না? যেটার বিরুদ্ধে কি কি করে যাব? ক্ষমা করবেন আমাকে। ক্ষমা করবেন না আমাকে। আমার মনটা সারা জীবন আপনার কাছেই থাকবে। এই বিচ্ছেদের যন্ত্রণাটা নিয়েই সারাটা জীবন আমি এগোবো। এই যন্ত্রণাটা রয়ে যাবে, এই যন্ত্রণাটা রয়ে যাবে। ক্ষমা ক্ষমা করে দেবে না আমাকে, আমাকে ক্ষমা করে দেবে। তোমার জন্য ভালোবাসার উপর থেকে আবার বিশ্বাস ভেঙে এলো। আর কখনো আমি আমি কাউকে বিশ্বাস করব না। বুঝিয়ে দিলে আই ডোন্ট ডিজার্ভ ট্রু লাভ। রাধিকা, তুমি বুঝিয়ে দিলে আই ডোন্ট ডিজার্ভ ট্রু লাভ। আমারও আনন্দ পেতে ইচ্ছে করছে মনি, কিন্তু এই প্রথমবার তোমার আনন্দে আমি আমি মন থেকে আনন্দ পাচ্ছি না। কিন্তু আমার কষ্ট আমি কোনোদিনও তোমাকে বুঝতে দেব না, কাউকে জানতে দেব না যে আমি আমি কি হারালাম। মন থেকে মেনে নিয়েছি এবং এবং নেব, কারণ তুমি ছাড়া আমি কিচ্ছু নই। তুমি যদি আমাকে মানুষ না করতে তাহলে তো আমার কোনো অস্তিত্বই থাকতো না, তাই না? জন্মান্তর বলে কিছু হয় কিনা জানি না, তবে যদি থাকে তাহলে আমি চাইবো পরের জন্মে তুই আমার গর্ভে আমার মেয়ে হয়ে জন্ম নে। দুজনেই তো দেখছি প্রেমে হাবুডুবু খাচ্ছে। রাধিকা কর্ণকে হ্যাঁ বললে একবার তো জেম্মাকে কথাটা জানাতোই, কিন্তু না, আমার সাথে বিয়েতেই জেম্মার কথায় সায় দিল। এই দিকটা নিয়ে তাহলে আর টেনশন নেই। तू प्यार है किसी और का, तुझे चाहता कोई और है। তোমাকে বলতে পারবো না মা, আবার আমি কাউকে বিশ্বাস করে কত বড় আঘাত পেলাম। তবে রাধিকা কেন আমাকে না বললো সেই কারণটা খোঁজার চেষ্টা আমি করব। আমাকে জানতেই হবে, জানতেই হবে।
বিয়ের সাথে সাথে ডিলটাও পাক্কা তাহলে। এই বাড়ির গোটা সম্পত্তি প্লাস পায়েল সেনের থেকে একটা মোটা অ্যামাউন্ট, সব মিলিয়ে তো মালামাল হয়ে যাবি জয়। এই জয়, এত টাকা দিয়ে কি করবি তুই? হ্যাঁ, কি করবো জানি না, জানি না। পয়সা পয়সা রে পয়সা। ওরা যারা স্বপ্ন দেখছিল তাদের মনটা ভেঙে গেল বলো? কি যে বলো না। তোমার ধোতা মুখ জয় একেবারে ভোতা করে দিয়েছে। কত শখ, কত স্বপ্ন, সব ভেঙে চুরে একাকার। এবার আর কাঁদা ছাড়া তোমার কোনো উপায় রইল না বাবলি। তুমি আমার সামনে না থাকলে আমি তোমাকে ফিল করতে পারি। আমি জানি না এটা পাগলামো না। ডিটেলে কিছু জানি না স্যার। মে আই? ওকে। রাধিকার শরীর খারাপ? কি হলো? আর আমাকে ফোন না করে ও সৈনিকে কেন জানালো? সিরিয়াস কিছু হয়নি তো? না না, আই নিড টু মিট হার। মিট করতে হবে। এক্ষুনি রাধিকার বাড়ি যাও। এই কর্ণ, কোথায় যাচ্ছিস? জয়, রাধিকার কি হয়েছে? আমি তোদের বাড়ি যাচ্ছিলাম। রাধিকার আবার কি হবে? রাধিকার শরীর খারাপ, তাই না? শরীর খারাপ না তো, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। কেন ফাইন? ও অফিসে এলো না কেন? ও বললো ওর ভালো লাগছে না তাই অফ নিয়েছে। কেন, তোকে কি বললো? শরীর খারাপ ওর? রাধিকা কি জয়কে কালকের ঘটনার ব্যাপারে বলে দিয়েছে? রাধিকা তো অনেকদিন বাদে আজকে বাড়িতে, তোর সাথে টাইমই স্পেন্ড করতে পারি না। ও তো সারাক্ষণ কমপ্লেন করতে থাকে আমি নাকি ওকে টাইম দিই না। আসলে ও আমাকে আসতেই দিচ্ছিল না, অনেকবার বলে মানে জোর করে এলাম যে বেশি টাইম লাগবে না, চলে আসবো। হ্যাঁ আসি। হ্যাঁ, বাই বাই, টেক কেয়ার। আচ্ছা শোন, আমার রাধিকার এঙ্গেজমেন্ট থেকে বিয়ে অবধি কিন্তু সবকিছুতে তোকে থাকতে হবে। না, চোখের এক ফোঁটা জল পড়তে দেব না। কর্ণ সেন, তুমি উইক নয়। রাধিকার জন্য আর কাঁদবো না, আর কষ্ট পাবো না। রাধিকার প্রতি যা ভালোবাসা, ফিলিংস আছে, সব মুছে দেব, সব। তত যেন কর্ণ স্যারের কথা মনে পড়ছে আমার। কিছু জেনেও আমি কথাগুলো ভুলতে পারছি না কেন? আমি তো জানি আমাদের সম্পর্কটা কোনো পরিণতি পাবে না। আমি ওনার ভালোবাসা স্বীকার করতে পারবো না। কেন বুঝতে পারছিস না রাধিকা? কেন বুঝতে পারছিস না এটা সম্ভব নয়? কেন বুঝতে পারছিস না? কিনতে হবে, তবে গয়না কিনতে যেতে হবে আমার সাথে, বুঝেছো? তুই আর আমি ছাড়া আর কে করবে বলতো বিয়ের শপিং?
না আমার হবে না, মানে হবে না, মানে অফিস অফিস কি করে কামাই করব বলো, আর ছুটি তো পাবো না, তাই না? বিয়ের জন্য এমনিতেই। বেশ তো, তুই যেদিন ফ্রি থাকবি সেদিন বেরোবো। তুই না হয় একটু ম্যানেজ করে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবি। দেখিস তোকে এমন সাজিয়ে গুছিয়ে বিয়ে দেবো না, সবার একেবারে তাক লেগে যাবে, বুঝলি? কেউ চোখ ফেরাতে পারবে না। যাই, এটা আলমারিতে যত্ন করে রেখে আসি। আমার পাশে সব সময় থাকবে। কি করে সব ভুলে গেল, সব কিছু ভুলে গেল, কিছু বুঝতে পারছি না। ও আমায় সমানে অ্যাভয়েড করে যাচ্ছে। আমি জয়কে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কিছু তো একটা হবে প্রবলেম। আমি কি কোনো দোষ করলাম, বা আমার অজান্তে কি কোনো ভুল করে ফেলেছি যার জন্য জয় এরকম বিহেভ করছে? সৈনী, মিটিংয়ের জন্য রেডি? ইয়েস স্যার। কেবিনে এসো। রাধিকা, স্যারের কেবিনে এসো। ম্যাডাম, আমার কিছু মেল চেক করার আছে, ইম্পর্টেন্ট কিছু মেল, আমি চেক করে আসি। রাধিকা, ইটস আর্জেন্ট। আমরা আগে মিটিংটা করে নিই, দেন এসে তুমি মেল চেক করো। ওকে, এসো। কাম ইন। স্যার। রাধিকা আসছে স্যার, আসছে। রাধিকা, আসলে ম্যাডাম, আমার হাতে এমনিতেই অনেকগুলো ডিজাইনস আছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। ডেডলাইন আছে 2-3 দিনের মধ্যে। সোহিনী, অন্য কোনো ডিজাইনারকে নিয়ে নাও, বন্নি, সহেলি। বাট স্যার, মিস্টার গোস্বামী আগেরবার রাধিকার কাজ প্রেফার করেছিলেন। ইনফ্যাক্ট মেলে উনি রাধিকার নাম স্পেশালি মেনশন করেছেন। আমার মনে হয় কি স্যার, উনি যেটা বলছেন সেটা করাই কি ভালো নয়? উনি আমাদের এত পুরনো ক্লায়েন্ট, ভীষণ লয়াল, এবং স্যার ওনাদের কোম্পানি থেকে আমরা লার্জার কোয়ান্টিটির অর্ডার পাই। ওকে। কোনো হিডেন ইনফরমেশন নেই তো? আপনি বরং একবার মেল চেক করে নিন না, আমি মোটামুটি সব কিছুই পড়ে নিয়েছি। না, সবসময় যেটা চোখের সামনে থাকে সেটাই যে সত্যি হয় তা নয়। সত্যি অনেক সময় লুকিয়ে যাওয়া হয়, বা কেউ ইচ্ছে করে লুকিয়ে রাখতে চায়। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাই বারবার দেখে নেওয়া, যাচাই করাটাই বেটার। মনে হলো ওটা বেটার লাগবে, তাই। কারণ ইমোশনের সাথে খেলা তুমি ঠিক মনে করো? হাফ ইমোশন শো করা আমি পছন্দ করি না। তোমার মনের ভেতর যা আছে সেটা ফুললি শো করো, মানুষ হিসেবে সেটাই। কতটা কষ্ট চেপে আমি প্রতি মুহূর্তে চলছি সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে না।
তুমি জানো না রাধিকা, কতটা কষ্ট তুমি আমাকে দিয়েছ। আমার ইমোশন, ভালোবাসা সব তুমি ভেঙে চুরে শেষ করে দিয়েছ। আর কোনোদিন আমি ভালোবাসা শব্দটার ওপর বিশ্বাস ফিরে পাবো না, কখনো নয়। কে এলো? কটা বাজে? ও রাধু রানী না কি দেখি। अरे राधू रानी, आइए आइए आइए, पधारिए पधारिए, आइए कम 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 कम। জানতাম এই সময় তুমিই আসবে। আই নিউ ইট। আচ্ছা রাধু রানী, আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্টে যদি সবাই বাড়ির লোকই থাকে তাহলে ভালো লাগবে। এই রাধিকা, মনি, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, এই শোন শোন শোন, বলছি একটু বস না আমাদের সাথে এখানে। এই তোদের বিয়ের অ্যানাউন্সমেন্টের পার্টিতে কাকে কাকে ডাকা হবে তো এত কি ব্যস্ত? আর আসবে তো মোটে কয়েক ঘন্টার জন্য। হ্যাঁ, ব্যাস, এই ছেলেটা নিজের পায়েই কুড়ুল মারতে চায়। ভগবান, কর্ণ সেনকে ডাকার কি দরকার ছিল? যদি কর্ণ এসে দিদিকে বলে দেয় ওর আর রাধিকার ব্যাপারটা, না না, জয়কে যেভাবেই হোক বারণ করতে হবে। আচ্ছা জয় শোন, না জিম্মা, তুমি একবার ফোন করো না, ও ঠিক আসবে। ঠিক আছে, তুই ওকে একটা ফোন কর, আমি কথা বলছি। ধর ধর, রিং হচ্ছে। জয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি অ্যারেঞ্জ করছি, তোমাকে কিন্তু আসতেই হবে। হ্যালো হ্যালো, কর্ণ শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ আন্টি, কংগ্রাচুলেশনস। এরকম ফোনে বললে হবে না কর্ণ, তোমাকে নিজে এসে ওদেরকে উইশ করতে হবে। স্যার কিভাবে নেবেন বিষয়টা কে জানে। কেন যে মনি ওনাকে ফোন করলো, আমি তো আটকাবার সুযোগটুকুও পেলাম না। না আন্টি, আমার পক্ষে আসা। আমার বাবা কি ভুল বলছেন? আমাদের যে বিজনেস রিলেশনশিপ, সেটা কর্ণ তৃষার বিয়েতে যদি আরো মজবুত হয়, তাতে ভুলটা কোথায়? আর যদি বাবা রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে কে সাফার করবে? আমরা সবাই সাফার করব, একা কর্ণ নয় কিন্তু। এটা কি থ্রেট তোমার বাবার তরফ থেকে? কি সব বলছো কর্ণ তুমি? কেন থ্রেট হতে যাবে? এটা একটা বিজনেস ডিল। আমার বাবা চাইছে এই বাড়ির সাথে সম্পর্কটা আরো মজবুত হোক, তাতে তো ভুল কিছু নেই। আর আমি এই ফ্যামিলি সম্পর্কে সত্যিই খুব কনসার্ন, তাই বলছি তোমায় কথাগুলো। প্লিজ আমায় ভুল বুঝো না কর্ণ। আমার আছে কিনা আমি জানি না পায়, এটা আমার ছেলের সারা জীবনের ব্যাপার। আমি অবশ্যই কর্ণর সাথে কথা বলবো, কিন্তু ওকে আমি কোনোভাবেই জোর করব না, সেটা আবারও তোমায় স্পষ্ট করে জানালাম। আমি আমার ছেলের ভালোটাই দেখবো পায়েল। আমি তো তোমার ছেলের ভালোর জন্যই বলছি বড়মা। তোমরা কথা বলো, কি ডিসিশন হলো জানি। আসি কর্ণ। আসলে কর্ণ, বাবা আমাদের 1 মাস সময় দিয়েছিলেন তোমার আর তৃষার বিয়ের ফাইনাল ডিসিশনটা জানানোর জন্য। এই ব্যাপারে আমার বাবা কিন্তু না শুনতে পারবে না। এখন আমার বাবা যদি রাগ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে সবচেয়ে বড় বিপদ কিন্তু সেন ক্রিয়েশনের। আমি চাই না সেরকম কিছু হোক। জানি না কি খেতে ভালোবাসে। সে কি কথা রে? এতদিন ধরে ওদের বাড়িতে যাতায়াত করছিস, ওর কথা এত বলিস, আর তুই জানিস না ও কি খেতে ভালোবাসে? না, জানি না গো, আমি জানি না। আরে রাধু রানী, কর্ণ কি খেতে ভালোবাসে তুমি জানো না? না, জানি না। দিদির আধিক্যতা দেখো, কর্ণর কি পছন্দ সেটা জেনে কি হবে?
আরে বাবা, আমার জয়ের যা ভালোবাসে সেটাই করতে পারছো না। ঠাকুর, আজ আবার এই ন্যাকা কান্নাটা কেঁদে যেতে হবে। দিদির যেন এবারে আমাকে ক্ষমা করে দেয়। প্লিজ ঠাকুর, তুমি দেখো, এই যাত্রায় আমাকে পার করে দিও। বেশ তো। রাধিকা, রাধিকা, তোর কাকিমাকে তুই ক্ষমা করবি না? হ্যাঁ, ছি ছি কাকিমা, এসব এসব কি বলছো তুমি আমাকে? তুমি আমার গুরুজন। না না, আমার আমার পাপ লাগবে। এসব এসব আমাকে বলো না কাকিমা, আমাকে বলো না। অনেক বড় অ্যামাউন্ট। মা অন্যায় করেছে, সেটা তোমাকে মানতে হবে। তোমার সাথে কোনো অন্যায় হোক, রাধিকার সাথে কোনো অন্যায় হোক, আমি মানতে পারবো না, কোনোদিনও না। আমি সব ঠিক করে দেবো, কথা দিচ্ছি। তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি জয়। তোর মতো সৎ আদর্শবান ছেলে রাধিকার পাশে দাঁড়িয়ে থাকবে, সারা জীবন ওর হাতটা ধরে থাকবে, এটা ভেবে আমি সত্যিই নিশ্চিন্ত হয়েছি রে। তোরা খুব ভালো থাক, খুব সুখে থাক। তুই হয়ে উঠবি, বুঝতে পারলি? রাখছি, টেক কেয়ার। এবার কর্ণ সেন, তোমায় আমি যেভাবে নাচাবো তুমি ঠিক সেভাবে নাচবে। তোমার লাইফের কন্ট্রোল এখন আমার হাতে। আর তোমার লাইফে গ্র্যান্ড ওয়েলকাম করবে আমার বোন তৃষা। আর সেই দিনই আমার সব অপমানের বদলা পূরণ হবে। রাধিকা একটু আগেই বেরিয়েছে, ওর একটা কি জরুরি কাজ আছে, আর বলল আপনাকে জানিয়ে দিতে। স্ট্রেঞ্জ, আমি অফিসে নেই সে সময় বেরিয়ে গেল আমাকে ইনফর্ম না করে। এত ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্টে কাজ করছে, আমি মিটিং থেকে ফিরে ডিসকাস করবো, তুমি জানতে না? না না, মানে স্যার আমি আমি জানতাম। অ্যাকচুয়ালি স্যার জয় ওকে ফোন করেছিল। সৈনী, এটা অফিস, কাজের জায়গা। আমি এখানে পার্সোনাল ইস্যু অ্যালাউ করবো না, ঠিক আছে? অরিত্র, ডু ইট ফাস্ট। 1 ঘন্টার আগেই যেন মেলটা সেন্ড করা হয়ে যায়। ইয়েস ম্যাম। শৈলী, হারি আপ। ম্যাম, স্যার হঠাৎ এতটা রেগে গেলেন কেন? আমি জানি না, নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে যার জন্য। এনিওয়ে, তোমরা প্লিজ আর কেউ সময় নষ্ট না করে কাজটা শুরু করো। নো গসিপ, নো আড্ডা। স্যার আবার যেন এসে না দেখেন তোমরা বসে রয়েছো এভাবে। এই সময় রাধিকা এলো না, ও থাকলে পুরো ব্যাপারটা কি সুন্দর হ্যান্ডেল করে, কি সুন্দর। স্যার বলছি, এত ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট কাকে অ্যাপয়েন্ট করবো স্যার? সহেলি? হ্যাঁ, ওকে। আমাদের পুরনো ক্লায়েন্ট মিস্টার গাঙ্গুলির প্রজেক্টের দায়িত্ব আমরা রাধিকাকে দিয়েছিলাম। ওই কল করো, আবার ও ডিজাইন সেন্ড করতে। আচ্ছা, ডিজাইন শো করার কথা ছিল। ওকে স্যার। কল হার রাইট নাও। Pick up the phone, Radhika, pick up the phone. রাধিকা এখনই ফোনটা ধরছে না, কি করবো আমি এখন? তুই না একটা ফ্ল্যাট কিনবি। হ্যাঁ, বড় লোক বাড়ি। হ্যাঁ, 10-5টা চাকর থাকবে, আর আমি শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো আর টিভি দেখবো। কিন্তু মা, এসবের জন্য তো আমাদের আরো ভালো অভিনয় করতে হবে, ন্যাচারাল অভিনয় করতে হবে। চলো তোমাকে না অ্যাক্টিং স্কুলে ভর্তি করিয়ে দিই, আর একটু ইমপ্রুভ করবে তুমি। চলো। তুই তোর মাকে চিনিস না।
তোর মা অনেকের থেকে ভালো অভিনয় জানে। মানে স্যার আমি তো অমনি অজুহাত রেডি? রাধিকা, আজকে তোমার ডিজাইন শো করার কথা ছিল, ঠিক আছে? এবার তুমি কি করে ডেডলাইনের মধ্যে ডিজাইন রেডি করবে? তোমার কি মনে হয় সেন ক্রিয়েশন তোমার জন্য ডেডলাইন মিস করবে? দেখুন স্যার, সিরিয়াসনেস নেই, কাজে একদম মন নেই তোমার। স্যার আপনি একবার আমার কথাটা শুনবেন? কিচ্ছু শোনার নেই রাধিকা। তুমি তোমার পার্সোনাল লাইফকে বেশি গুরুত্ব দাও, প্রফেশনাল লাইফকে নয়। ভুলে যাও না, এটা অফিস, এখানে একটা ডেকোরাম মেনটেন করতে হয়। জয় তোমাকে ফোন করলো আর তুমি চলে গেলে। দেখো, তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু নিজের পার্সোনাল টাইমে সেটাকে এন্টারটেইন করো, দ্যাটস ইট। সমস্যাটা কোথায়? আমি অফিস থেকে কাজ করে আসিনি সেটা সমস্যা, নাকি আমি জয়ের ফোনে চলে এসেছি সেটা আপনার সমস্যা? দেখো, তোমার পার্সোনাল লাইফ আমার সাথে ম্যাটার করে না, আগেই বললাম, কিন্তু সেটা যদি কাজে এফেক্ট ফেলে আমাকে বলতেই হবে। স্যার আপনি ভুল করছেন। আমার পার্সোনাল লাইফ আমার কাজে এতটুকু এফেক্ট ফেলেনি। আমি আমার কাজটা কমপ্লিট করেই এসেছি। হোয়াট? ইয়েস স্যার, কাজটা আমি কমপ্লিট করেই এসেছি। ফাইলটা আমার ডেস্কে আছে, শুধু হ্যাঁ সোহিনী ম্যামকে আমি বলে আসতে ভুলে গেছি। আপনি কাউকে বলুন, আপনাকে ফাইলটা এনে দেবে। আর আমি কখনোই চাইবো না যে আমার উড বি ওয়াইফের অফিসের প্রবলেম আমাদের পার্সোনাল লাইফ এফেক্ট করুক। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন জয়, থ্যাংক ইউ। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমার ওয়ার্ক প্রবলেমসের জন্য আমার আর তোমার পার্সোনাল লাইফে কোনো অসুবিধা হবে না। তুমি নিশ্চিন্তে থাকো। করে আসিনি সেটা সমস্যা, নাকি আমি জয়ের ফোনে চলে এসেছি সেটা আপনার সমস্যা? রাধিকা কি ভাবছে? ও জয়ের সাথে হ্যাপি থাকলে আমি সহ্য করতে পারবো না। রাধিকা যা ইচ্ছে করুক, আমার কি? আমাকে মুভ অন করতে হবে। ইনফ্যাক্ট আমি মুভ অন করবই। কর্ণ একা একা কথা বলছে, পায়েলের কথা নিয়ে ছেলেটা চিন্তা করছে নাকি অন্য কিছু? আমি তোকে খুশি দেখতে চাই কর্ণ, তুই ভালো থাক, এটা ছাড়া আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি ভেবে নিয়েছি মা, রাধিকা যদি অন্য কারোর সাথে ভালো থাকতে পারে আমিও পারবো। আমিও নিজের জীবন অন্য কারোর সাথেই কাটাবো। স্যার আপনি এত সকালে? আমি ওকে ডেকেছি। ভেতরে এসো কর্ণ। মনিব, তুমি মানে কষ্ট দিয়েছি, জানি আঘাত করেছি। আপনাকে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারছিলাম না। আমি তো জানি আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে আমি একটুও ভালো থাকতে পারবো না, সুখী হতে পারবো না। আসলে
আপনি আমার জীবনের সেই মানুষটা যার উপরে আমি চোখ বুজে ভরসা করতে পারি। বন্ধুত্ব থেকে ভালোবাসার এই জার্নিটা আপনার হাত ধরেই তো সম্ভব হয়েছে স্যার। কিন্তু আমি যে তোমাকে আর ভালোবাসি না, যেভাবে আমার বিশ্বাস ভেঙে দিয়েছ, আমার ভালোবাসাকে অস্বীকার করেছ, আমি আর তোমাকে নিয়ে ভাবি না। আমি বেটার আমার আগের লাইফে ফিরে যাই, রুড হব, অ্যাটিটিউড দেখাবো, স্ট্রিক্ট হয়ে বাঁচবো। I hate you, রাধিকা। আপনাকেও মুভ অন করতে হবে, আপনাকেও মুভ অন করতে হবে। এটাই আমাদের ডেস্টিনি। এটাই আমাদের ডেস্টিনি। সে বাঁচতে পারে না, ওনাকেও এগোতে হবে। গুড মর্নিং রাধিকা। রাধিকা, রাধিকা। গুড মর্নিং। কি হয়েছে? কি এত ভাবছো? কোথায়? কিছু না তো, এই স্টকস গুলো মেলাতে হবে। কালকে কি হয়েছে জানো? হাই গাইস, সবাই কেমন আছো? তৃষা, ফর আ প্লেজেন্ট সারপ্রাইজ, অনেকদিন পর। Yes ma'am, I'm back. This time I am back for good. আর আমি যখন এসেছি তখন তো ভালো কিছু নিশ্চয়ই হবে। হাই সাহেলি। হ্যালো। আর খুব বেশি বেশি সারপ্রাইজেসও থাকবে। হাই কর্ণ। বাট রাধিকা, সারপ্রাইজ তো তুমি আমাদের করে দিয়েছো। সারপ্রাইজ? রাধিকা আবার কি সারপ্রাইজ দিল? তাড়াতাড়ি বিয়েও হতে চলেছে। রাধিকা, রাধিকা এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ। মানে তুমি নিজের ইচ্ছায় বিয়েটা করছো? হ্যাঁ। অবভিয়াসলি হ্যাঁ। রাধিকাকে কে জোর করবে বিয়ে করার জন্য? আর ছেলেটার নামটা শুনলে তোমরা সবাই আরো বেশি করে অবাক হবে। কে তৃষা? হি ইজ নান আদার দ্যান জয়। জয়। কি হলো রাধিকা, এবার তো অন্তত কিছু বলো। রাইট পারসনকে খুঁজে পাওয়া অত ইজি নয়, সবাই সেটা পায়ও না। আর পেলেও যে রিলেশনটা ম্যাচিওর করবে তাও সবসময় হয় না। সবটাই নির্ভর করে ভাগ্যের উপরে। ভাগ্য মানে ডেস্টিনি। ডেস্টিনি সাইড দেখেছি, সে সবার থেকে আলাদা। স্যার কে সে? ইয়েস, তোমরা সবাই নিশ্চয়ই জানতে চাও হুজ দ্যাট লাকি গার্ল, বা যার জন্য আমি লাকি ফিল করি। ইয়েস স্যার, প্লিজ বলুন। সে এখানেই আছে। সে আর কেউ নয়,
তৃষাকে রাধিকা জয়কে, কিন্তু কিন্তু আমি তো অন্যরকম ভেবেছিলাম। হতে পেরেছি। আই এম সো হ্যাপি ফর ইউ। বলছি, কর্ণ যখন নিজে থেকেই তোকে পছন্দ করে নিয়েছে, তুই একদম টেনশন করিস না, বাকিটা আমি দেখে নেব। খুব শিগগিরই আমি তোদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করব। দিদি লিসেন, খুব তাড়াতাড়ি কিন্তু মিট করতে হবে, একটা সেলিব্রেশন তো করতেই হবে, কি বল? একদম একদম, সেলিব্রেশন তো হতেই হবে। চল, আমি এখন রাখছি, টেক কেয়ার, বাই। কর্ণ কর্ণ নিজে কথা বলেছে? হ্যাঁ, আমাকে তো তৃষা এক্ষুনি ফোন করে সে কথাই বললো। হঠাৎ কর্ণ এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আমাকে বললো না কিছু। তুমি হয়তো ভাবছো যে কর্ণ হঠাৎ এমনটা কেন করলো, তাই তো? দেখো বর্মা, বাবার কথা শোনার পর কর্ণ কিন্তু এই বাড়ির জন্য, অফিসের জন্য, বিজনেসের জন্য যেটা করা উচিত সেটাই করেছে। ও তো একজন দায়িত্ববান ছেলের মতনই কাজ করেছে। বলছি বর্মা, এবার কিন্তু আর দেরি করলে চলবে। তুমি স্যারকে বোঝাও, আমি জানি তুমিই একমাত্র স্যারকে বোঝাতে পারবেন আর উনি বুঝবেন ব্যাপারটা। রাধিকা, রাধিকা, এটা একদিনের প্রশ্ন নয়, এটা সারা জীবনের প্রশ্ন। একটা ছোট্ট ভুলে সবটা নষ্ট হয়ে যাবে রাধিকা। আমি কিন্তু খুব ভেবে চিন্তে কথাগুলো বলছি, তুমিও প্লিজ একটু ভেবে দেখো, প্লিজ। আমি অন্য কোনো মেয়েকে লাইক করতে পারি না, নাকি অন্য কোনো মেয়ে আমাকে আবার ফিরিয়ে দেবে ওর মতো? কি ভাবছিল? আমি মুভ অন করতে পারবো না? আসবো স্যার। এসো। আপনার সাথে আমার কথা ছিল। বলো। তৃষা আমাকে অনেকদিন ধরে পছন্দ করতো, আমি সেটা নোটিস করিনি, কিন্তু সেই আমার যোগ্য আমি রিয়েলাইজ করেছি সেন বাড়ির বউ হওয়ার লাক সবার থাকে না, বা সবাই সেটা পায় না। তৃষা আমাকে ভালোবাসে, আমার টেক কেয়ার করে, and I think আমার জন্য পারফেক্ট ম্যাচ। আর আপনি স্যার? আপনি তৃষাকে ভালোবাসেন? কি হলো রাধিকা? আমি তোমার উত্তরের অপেক্ষা করছি। তুমি কি জয়কে ভালোবাসো?